দেখছেন আমার অবস্থা। তো একটাই বলবো যে যারা পেট পেরেন্ট হন, প্রথমত সবাইকে ধন্যবাদ যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। আমি তো রেগুলার ভিডিও কোনো দিনই দিতে পারিনি, দেখবেন চ্যানেলটা তো অনেক দিন আগেই করা, কিন্তু ভালোবাসা না পেলে মানুষের যেটা হয়, কারণ আমরা দেখি কি যে যারা এরকম পেট পেরেন্ট হন, যে তারা যেহেতু নিজেদের পোষ্যের নানান কিছু জিনিস দেখাচ্ছেন, তো তার মানে এই নয় যে তারা কিন্তু ব্যস্ত নন। আমি কিন্তু এখন রীতিমতন, এখন ঘড়িতে সকাল বাজে 9:30, হাজব্যান্ড বেরিয়ে গেছেন। তো আমি ভাবলাম যে ইউটিউবটাকেও আস্তে আস্তে করা উচিত, একদম তো সময় হয়ে ওঠে না। তো বিশ্বাস করুন, আমি এরকম ব্লগার নই যে প্রত্যেকদিন সকালবেলা উঠে মোবাইলটা হাতে ধরে, কারণ সকালে তো কাজ থাকে। আর আমি এই যে একটা ফ্ল্যাটে থাকি মানে যে আমি প্রচুর কোটিপতি বা তাও নয়। হ্যাঁ, যে আমার একেবারে লোকজন রয়েছে, 3-4 জন আছে, তারা সব করে দেবে। কাজের মেয়ে যেরকম থাকে সহযোগিতার জন্য সেটুকু, তবু সবাই যারা আমার দেখবেন ভিডিওটা, সবাই জানেন যে তারা তাদের টাইম মতন এড়েতে স্বাভাবিক আসবে, কাজ করবে, চলে যাবে। তো সুতরাং সব কিছু একটা আর্থিক এতে ব্যাপারটা থাকে। তো ফ্ল্যাটে থাকি বা ভিডিও করছি মানে এটা নয় যে প্রচণ্ড, তাহলে এটা ফ্ল্যাটটাও আমাদের অনেক কিছুভাবে মানুষের জীবনে থাকে। তো যেটা আমি আমার ইউটিউবের মাধ্যমেও তুলে ধরতে চাই, শুধু যে পুটুর, মেনলি পুটুর নানান কিছু জিনিস, পুটুর শরীরটা যখন ভালো থাকে না, তখন একটা মা সাধারণতভাবে কী করে, একটা বাচ্চা নিশ্চয়ই বসে বসে ভিডিও করে না। তো সেই জন্যেই বলার যে আমি 2020-তে এটা করেছিলাম। 2020 নাগাদ যখন পুটু আমাদের কাছে আসে, আর আমরা এই ফ্ল্যাটটা প্রথম পা দিই, আমি ভাবি যে সবাই তো, তখনও কিন্তু লকডাউনেরই পরিস্থিতি, 2020 শেষের দিকে, সরি 2000, হ্যাঁ 2020 শেষের দিকে একদম আমরা এই বাড়িতে আসি, তখনও কিন্তু লকডাউনের পরিস্থিতি। আমার হাজব্যান্ড কিন্তু সাধারণ একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। তো এমন পরিস্থিতি, তার মধ্যে তার কোভিডও হয়েছিল, এবং জানেনই প্রাইভেট চাকরি যারা হয়, স্বল্প ইনকাম, তার মধ্যে সংসার চালাতে হয়। আমরা যখন আগে বাইরে ওনার চাকরি সূত্রে থাকতাম, তখন তো চাকরি করেছি, স্কুল টিচার ছিলাম প্রাইভেট স্কুলেই। তো এখন এগুলো বলতেও ভয় লাগে, কারণ ফেসবুকে যখন আমার কয়েকটা আমি ভিডিও এরকম দিয়েছিলাম পুটুর চ্যানেলে, এবং আমি যেহেতু ডানকুনিতে থাকি, তো টিউশনের জন্য দিতেই পারে মানুষে, যেহেতু শিক্ষিত এডুকেটেড, তো পড়াতে তো ভালোবাসি এবং পড়াচ্ছিও। কারণ স্কুলের, প্রাইভেট স্কুলগুলোর যা মেনলি অবস্থা আমি সেখানে দেখেছি, এবং কোভিডের পর সমস্ত সিচুয়েশনটা পাল্টে যায়, বিশ্বাস করুন, সব স্কুলের এইগুলো কিন্তু পাল্টে যায়। তো যেহেতু পড়াচ্ছি, তো এই জন্য এগুলো বলতেও ভয় লাগে। আজকে ভাবলাম একটু সকালবেলার সময় হয়েছে, তাহলে একটু কথা বলা যাক। বলে তো ছিলাম চ্যানেলে যে হ্যাঁ রেগুলারিটি হব, কিন্তু হয়ে একদম উঠছে না, কারণ সব কিছু তো একা সামলাতে হয়। একটি কাজের মেয়ে রয়েছে বলে সে এই নয় যে সে আমার সব কিছু ঘরে করে দিয়ে যায়, বিশ্বাস করুন। আর এই চ্যানেলটা এই জন্যেই করা, কারণ তখন কিছুই জানতাম না, এখনও জানি না। আমি ওই দেখে দেখে শেখা পাবলিক, বয়সটা বুঝতেই পারছেন, এইসবের কিছুই জানি না। আমি তো যেটুকু বা জানি, আমার হাজব্যান্ড সেটুকুও জানেন না, নাই জানতে পারে। আমরা একটু এজ ওল্ড, আমরা জানি সবাই ভিডিও করছে, তো আমি ভাবলাম যে পুটুকে, হ্যাঁ গো কেমন, তাহলে সব মায়েরই তো মনে হয় যে তার সন্তানটা স্পেশাল হোক। তা অনেকেই ফেসবুকের মাধ্যমে যখন পেজটা দেখেছিল, এবং আমি যখন ডানকুনির গ্রুপের এতে লিখেছিলাম যে আমি টিউশনের এতে পড়াই, আমি এখনের কথা বলছি না, আমি লাস্ট গত বছরের কথা বলছি। তো অনেকেই আমার দেওয়া অ্যাডে বা দেওয়া এতে, সেখানে তারা রীতিমতন কমেন্ট করতে থাকে, ইনি এনার পোষ্যকে মেয়ে বলেন, হ্যাঁ ইনি এই বলেন তাই বলেন। তো সেটার তো সাথে তো কোনো রিলেশন নেই, আমার টিউশন পড়ানো বা পড়ানোর ক্ষেত্রে সেটার তো কোনো রিলেটেড নয়। যদি আপনাদের ভালো লাগে, যেটুকু দিতে পেরেছি, দেখবেন
খুবই কম ভিডিও, কারণ আমার ফোনটাও, একটা ফোনেরও তো স্টোরেজ থাকে। তো ফোনটাও আমি যেটুকু মানে কষ্ট করে খরচা করে কিনেছি, অনেকটা ওই স্কুলের চাকরির এর থেকে টাকা জমিয়ে করে যে আমি এগুলো নিয়ে ভিডিওর এটা দেবো। আমার কাছে ভালো ফোনও তখন ছিল না, কারণ প্রথমে হচ্ছে স্টোরেজ একটা ফোনের, যখন আমি ভিডিওগুলো দিচ্ছি ফোনের একটা স্টোরেজ থাকতে হবে। সেটাও অনেক কষ্ট করে কিন্তু টাকাটা জমিয়ে, যে যাতে পুটুকে সবাই মনে রাখে, চ্যানেলটাকে ভালোবাসে, সেই জন্য দেওয়া। আমার কাছে ওগুলো বদার করে না কে কী বললো না বললো, কিন্তু একটা তো খারাপ লাগে। আমি ফ্ল্যাট বাড়িতে থেকে ভিডিও করছি মানে এটাও নয় যে আমি কোটিপতি, তাহলে নিশ্চয়ই আমাকে ভিডিও করতে হতো না। তো এবং প্রত্যেক মায়েরই, বিশ্বাস করুন প্রত্যেক মায়েরই অত মনে হয়, এবং আমি জানি আমার কোন কষ্টের জায়গাটা থেকে আমি পুটুর জন্য এরকম ভাবি, সেটা ভাবনাটা ভুল নয়। আশা করি যারা পেট পেরেন্ট থাকবেন বা যারা দেখবেন, যদি দেখেন তারাও মানে মানে মানবেন। সকাল সকাল যেরকম নিত্য নৈমিত্তিক রুটিন হয়, এখন পুটুর আজকে ডিম সেদ্ধ, এখানে লেখাই আছে ওর কী কী খাবারের রয়েছে, সেখানে লিস্ট এতে করা থাকে। মানে দুদিন যখন চিকেনটা খায় না, চিকেনটা ইদানিং ভালোবাসছে না কেন জানি না, শাঁকালু খাচ্ছে সে। তো শাঁকালু খাচ্ছে, মুড়ি ছোলা, যেটা আমি খাই, মানে মা যেটা খায় বা আমরা যেটা খাই সেটা অল্প হলেও ওকে তাকে দিতে হবে। এখন শুয়ে আছেন ওখানে, আমি ডিমটা বসিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আমার চ্যানেলটা থেকে যেহেতু কোনো ভিডিও ইউটিউবে অন্তপক্ষে করতে পারি না, কারণ দুটো রেগুলারিটি মেনটেন করাটা খুব চাপের হয়ে যায় আমার জন্য। আমি ফেসবুকটাতে দিয়ে উঠতে পারি, কিন্তু ইউটিউবটাতে হয়ে ওঠে না, ভুলে যাই নানান, ওই যে বললাম একলা সামলাতে হলে যা হয়। এটা যে আমার বিজনেসের মোটিভে করছি তাও কিন্তু নয়, যে আমি কিছু সেল করছি বা বিক্রি করছি, সেটারও কিন্তু প্রদর্শনী করার দরকার পড়ে না। আমি ওকে মানুষে যাতে, যেরকম সবাই তো পেট পেরেন্টরা, অনেক পেট পেরেন্টের চ্যানেলই তো কত কিছু করছে, যাদের গোল্ডেন রিট্রিভার আছে বা বড় ব্রিড আছে, থাকতেই পারে। আমার একটা ছোট্ট বাচ্চা, সাইজে ছোট সে, বিগল, এবং যখন তাকে আনা হয়েছিল অনেক মানে আমাদের একটা যে দুঃখের রয়েছে সেটা থেকেই তাকে আনা। নাই থাকতে পারে, এরকম অনেক ফ্যামিলিরই আছে যাদের সন্তানের নয়। এটাকেও আমি প্রদর্শনী বলবো না, আমি বলবো যে সন্তানের থেকে ঢের ঢের ভালো আমার পুটু। কারণ আমরা যখনই বাইরে যাই এবং যখন সেখান থেকে ফিরি, কালকে পুটু ঘুমাচ্ছে রাত্রিবেলা, যখন এড়েতে শুয়ে রয়েছে, তখন বাবা বলছে, আমার হাজব্যান্ড বলছে, দেখো ও জানে যে এই দুজন আছে, আমি এদের বাড়িতে থাকি, আমি নিশ্চিন্ত। তো এইটুকু মনে হয় একটা বাচ্চা যখন ছোট থাকে তখন হয়তো সে ভাবে, যখন সে বড় হয় তার সাথে সাথে বাবা মায়ের স্ট্রাগলটাও বড় হয়, অনেক কিছু ভাবতে হয় একটা সন্তানকে বড় করতে। শুধু যে তাকে পৃথিবীতে আনলাম সেটা নয়, তার জন্য সারাটা জীবন চিন্তা ভাবনা এবং লড়াই, তাকে স্কুলে পাঠানো, তার টিফিন রেডি করা, তার আস্তে আস্তে বড় হতে থাকলে তার টিউশন, তার পড়াশোনা। কিন্তু পুটু তো আর স্কুলে যেতে পারবে না, কিন্তু একটা কি, যে আমরাও কিন্তু একটা বাচ্চার জন্য 6 বছর ধরে করে যাচ্ছি। তো অনেকেই আছে যারা মক করে যে বুঝি মানে এ একটা ভালো ব্রিডের বিগেল রেখেছে, সেই জন্য হয়তো প্রমোশন করছে। আমার প্রমোশনের তো দরকার নেই, আমি তো মানুষের সঙ্গে কথা বলতেও তো পারি। তো সুতরাং সেটাও নয়, এমনও নয়, আমি ইভেন ওকে বলেওছি, আমার হাজব্যান্ডকে বলেওছি যে এবার থেকে যখন তুমি যে কোনো রাস্তার কোনো স্ট্রে ডগ বা যাদের জন্যই তুমি করো, যদি করো তাহলেও কিন্তু সেগুলো ভিডিও করে দিও, কারণ মানুষে কিন্তু বিশ্বাস করে না। মানুষে ভাবে আমরা বিগেল রেখেছি তো আমরা বুঝি মাটিতে পা পড়ে না, কখনোই নয়। এটা মানে এটা নয় যে আমরা একটা ব্রিড রেখেছি বলে আমাদের মাটিতে পা পড়ে না। আমরা জানি, আমারও তো মনে হয়, আমিও তো ডিপ্রেশনে ভুগছিলাম। আমি তো আর এগুলো, দেখুন ভদ্র বাড়ির যারা মহিলারা হয় না, তারা ঢাক পিটিয়ে পিটিয়ে তো নিজের কষ্টটা বলতে পারে না। আমি তো একসময় ডিপ্রেশনে ছিলাম, স্বাভাবিক, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, বিয়ে করেছি, চাকরি করেছি, সবাই ভাবে সন্তানের কথা, আমি তো আর বলতে পারি না। এবং
আমি যদি সেটা বলি তখন লোকেরা আবার কাদা ছোড়াছুড়ি করবে বা বলবে যে দেখো শ্বশুরবাড়ির নামে বলছে। কিন্তু একটা মেয়ের জীবন কিন্তু বিয়ের পর অনেক পাল্টে যায়, এটা কিন্তু সবাই মানে ম্যাক্সিমামই মেয়েরা কিন্তু এ করবে। হ্যাঁ, আমার জীবনটা লড়াইয়ের ছিল, বাবা মার কাছে থাকতো, আমার বাবারও প্রাইভেট চাকরি ছিল, লড়াই ছিল। লড়াই বলতে আমি কলেজে যখন পড়েছি, কলেজে পড়ার সাথে সাথেই আমি পাশাপাশি সাউথ পয়েন্ট, ডিপিএস, আমি যে এরিয়াতে থাকতাম আমি টিউশনস করতে যেতাম। আমার বাড়ি গড়িয়ার দিকে, মানে এক্স্যাক্টলি সোনারপুর। তো সুতরাং টিউশন, সেটাও একটা লড়াই ছিল। এবার সেই জন্যই হয়তো বাবা মা দেখলেন যে একটা ভালো ছেলে দেখে পাত্রস্থ করা উচিত। কিন্তু যখন আমি বিয়ের প্রথম বছরটা কিভাবে কেটেছে একমাত্র ঈশ্বরই জানেন, একমাত্র আমার জীবনের যা কাহিনী সেটা ঈশ্বরই জানেন। এবং এখন আমি সবার থেকে ডিস্টেন্সড হয়ে গেছি, পুটুকে নিয়েই আমি বেশ ভালো আছি। আমি যাদেরকে বাচ্চাদেরকে নিয়ে পড়াই আমি তাদেরকে নিয়ে ভালো আছি। নিজেদের মতন আমরা আনন্দটাকে খুঁজে পেয়েছি, নিজেদের সম্পর্কটাকে করেছি। অনেক কিছু ভুল বোঝাবুঝি, ইভেন এটাও বলছি আজ আমার চ্যানেলে যে আমি তো কয়েকবার সুইসাইডও অ্যাটেম্প্ট করেছিলাম। স্বাভাবিক, আমি কারুর থেকে, কারণ আমার বিয়েটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, আমি তো কোনো ছেলেকে তার মায়ের থেকে কারিনি। আজ এগুলো বলতে কেন হচ্ছে বলুন তো, কারণ আমি ডিপ্রেশনে একসময় চরম যাচ্ছিলাম। তখন কিন্তু আপ অ্যান্ড ডাউন সবাই এদিক ওদিক বলেছে। আমারও ট্রিটমেন্ট চলেছে, আমারও ডাক্তার দেখানো চলেছে, আমারও 2 ননদ আছে, এবং যেটা হয় আমারও তখন ডাক্তার দেখানো চলছে। তো আমার যে বড় ননদ, সেই সময় আমার ভাগ্নিরও বিয়ে হলো 2019-এ, সেও 20 ওই সময়টা তখন প্রেগনেন্ট হলো। ভালো তো, আমার আর তার বয়সের তো কোনো হয় না, আমি তার মামি, আমার এই কষ্টটা থাকতেই পারে। তো আমি যে একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা তখন এই বাড়ির কেউই বোঝেনি। সেই লড়াইটা একমাত্র আমি আর আমার হাজব্যান্ড কিন্তু লড়ছিলাম। আজ এগুলো পুটুর চ্যানেলে বলার এই জন্যেই বাধ্যকতা এসে যায়, কারণ অনেকে কিন্তু আপনারা আমার গল্পটা জানেন না। কারোর কষ্টটা না জেনে, তার পাশে না থেকে, অন্তপক্ষে তাকে তির্যক ভঙ্গিমায় কিছু বলে দিলেন, ভগবান মুখ দিয়েছে বলে একটা কিছু বলে দিলেন তার এই কমেন্টে। মানে সে যখন একজন টিচার ছিল বা একজন শিক্ষিত ব্যক্তি, আমি তো আজকে আর ওদলা বাদলা জামা কাপড় খুলে নাচ করছি না, সেগুলোকে ইউটিউব বা ফেসবুক প্রমোশনে রেখে দিতে পারে, কিন্তু আমরা যারা ভদ্রভাবে ভিডিও করি তাদের কিন্তু সেই এটা কপালে জোটে না। তো সুতরাং এই জিনিসটুকুই বলার ছিল। এখন আপাতত পুটুর ডিম রেডি হয়ে গেছে। সরি আজকে অনেকটা ইমোশনাল হয়ে ফেললাম, হতে পারে আরও ইমোশনাল হয়ে যাব এই চ্যানেলটার মাধ্যমে, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে এগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। আমি চাই যে আমার জীবন সবাই, প্রত্যেকেই, আমি তো আর কোনো স্টার ব্যক্তি নই, আমি একটা পুটুকে যাতে সবাই মনে রাখে, ভালোবাসে, সেই জন্য চ্যানেলটা করা। তো আমি কোনো স্টার নই, আমি কোনো টলিউড স্টারও নই, আর কোনো বিখ্যাত নেতা মন্ত্রীও নই। অনেক কিছু থাকে একটা মানুষের জীবনে, একটা আমার মতন কোটি কোটি এমন রয়েছে যে যাদের কোল শূন্য। ওই যে ঈশ্বরকে আমরা ডাকি দু হাত তুলে, যখন যার দিকে করি প্রতিদিন সকালে, সেই তো ঈশ্বর যাকে আমরা ছবির মধ্যে দেখছি যে অবিনশ্বর। তো সুতরাং তার প্রতি রাখি, পুটুকে নিয়ে আমরা ভালো আছি, আমরা আমাদের মতন ভালো আছি। আর যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, দেখে শুনে বিয়ে, আগে থেকে তো কেউ কাউকে আমরা চিনতাম না, তো হলো বিয়ের এই তো এখন ফেব্রুয়ারি মান্থ চলছে, 12 পেরিয়ে আমাদের সম্পর্কটা 13-তে। আমি অনেক লেটে বুঝেছি আমি যেটা ওনার থেকে চেয়েছিলাম, যেটুকু ভরসা, ভালোবাসা, সম্মান, সেটা পেতে অনেকটা দেরি হয়ে গেল। এটাই, মানে উনি এতটাই ওনার ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলেন, ওনার মা, বাবা, দিদি, ভাগ্নিরা, আমি অ্যাকচুয়ালি যে কে ওনার জীবনে, সেটা তখন উনি অতটা গুরুত্ব দেননি। উনি ভেবেছেন হ্যাঁ দেখাবো, ডাক্তার দেখাবো, ইস্যু হয়ে যাবে, আবার কি।
তাহলে এগুলো নিয়ে তো করার কিছু নেই। অনেক কিছুই হয়েছে একটা সম্পর্কে। এবং আমার বড় ননদ এই নিয়ে অনেক কিছুই আমাকে বলেও ছিল। আমরা মানে যখন বলে না যে কারুর সম্পর্কে বা কারুর বাড়ির সম্পর্কে প্রথমত বলারই কোনো মানে হয় না। আমরা সে দেখে শুনে নিজের মেয়ের বিয়ে দিয়েছে, হয়ে গেল, ম্যাটার সেখানে ক্লোজ। আমরা গেলাম, দায়িত্ব করলাম, চলে এলাম। কিন্তু আমি নিশ্চয়ই চাইবো না, কারণ আমার হাজব্যান্ডেরও একটা প্রাইভেট চাকরি, প্রাইভেট জব। আমি যখন সাইড বাই ইনকামের রিসোর্স বার করার চেষ্টা করছি যে কীভাবে মানুষটা রানিং হয়, কিভাবে আমরা একটু ভালো থাকতে পারি বা একটু এক্সট্রা ইনকাম হয়, আমি নিশ্চয়ই চাইবো না যে তার মধ্যে কেউ এক্সট্রা ঢুকে পড়ুক। সে আমার ভাগ্নি হোক, আমার ভাগ্নে হোক, আমার ননদরা যে কেউ হোক। আমি এখন লাস্ট 1-2 বছর ধরে আমি জুয়েলারিও তৈরি করি। আমি তাদেরকে কোনো কিছু দেই না, দেওয়ার প্রয়োজনও বোধ করি না। কারণ একটা কি, সেটা আমার ক্রিয়েটিভিটি, সেটা আমার ক্রিয়েশন, আমার তৈরি। আমি যেভাবে রান্নাটাও করেছি, সংসারটাও করেছি, সেটা আমার ক্রিয়েটিভিটি। আজ আমার L4 L5 যে ব্যাকবোনটা, সেটা নিয়ে আমি ঠিক করে দাঁড়াতে অবধি পারি না। আমার হাজব্যান্ডকে আমাকে একটু তেল দিয়ে ম্যাসাজ করো, ওনাকেও আমি পিঠ টিপে দিই। কোমর কোন নয়তো চাকরিটা রক্ষা করতে পারবেন না, এত দূর জানতো পারবেন না, উনিও আমাকে সেটা দেন। সেটা শ্বশুর শাশুড়ির সামনে করলে ওনার মানে সম্মান চলে যাবে বা কিছু হবে। অথচ আমার শ্বশুরমশাইকে দেখেছি আমার শাশুড়ি মায়ের পা টিপে দিয়েছেন, কোমরটা টিপে দিয়েছেন, পা নয় কোমরটা টিপে দিয়েছেন। উনি বলতেন একটু হাতটা টিপে দাও তো, হাতটা কেন কি, কারণ উনি 40 বছর সংসার করেছেন। তাই ওনার সংসারে উনি যেহেতু 3টে ছেলেমেয়ের মা, উনি শ্বশুরকে দিয়ে কোমরটা টেপাতে পারেন বা হাতটা টেপাতে পারেন। কিন্তু আমি যেহেতু বৌমা, আর বৌমাদের যেটা কনসেপ্টে হয় যে বৌমারা তো মানুষ নয়, তো সেই সব ধরনেরই জিনিসপত্র চলেছে। এবার আপনারা সবাই বুঝে নিন যে আজ এই চ্যানেলের মাধ্যমে কি কি জিনিস মৌমিতা চ্যাটার্জি শেয়ার করলো। উঠু, ঘুম থেকে উঠুক, যদি আজকে কোনো ভিডিও দেওয়া সম্ভব হয় দেব, নয় কিছুদিন আগেরই ফেসবুকে কয়েকটা আমি ভিডিও দিয়েছিলাম, সেটাকেই আমার চ্যানেলে আজকের থেকে আপলোড করা শুরু করব একটু মনে করে। এই তো দেখছেন সব কিছু এখন করতে হবে, সমস্ত কিছু। তাও ভিডিওটা অনেক করে মানে দিলাম সবার সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন, চ্যানেলটাকে ভালোবাসবেন, পুটুকে ভালোবাসবেন। আমাকে ভালোবাসার দরকার নেই, আমি জুতো লাথি খেতে শুনছেনই তো, সব কিছুর এতে সয়ে গেছে এখন, সুতরাং এখন আর গায়ে লাগে না। কিন্তু পুটুকে ভালোবাসবেন, পুটুর ভিডিওগুলো দেখে পুটুকে মনে রাখবেন, সবার মাধ্যমে যাতে আমি পুটুকে পৌঁছে দিতে পারি, এটুকুই বলবো। আজকের মতন আসি, মানে সকালটা আপাতত রাখছি, কাজ রয়েছে তো। আবার পরে দেখা যাক, যদি সময় হয় নিশ্চয়ই আবার ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, ভালোবাসবেন চ্যানেলটাকে। চলুন।